কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নুরুন্নবী মোস্তফা ও ইয়াকুব আলী গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার দোলখাঁড়ি ইউপির অশ্বদিয়া মজুমদার বাড়িতে। ওই গ্রামের মৃত ফজলুর রহমান মজুমদারের ছেলে আব্দুস সাত্তারের বসতবাড়ির প্রায় আধা শতক জায়গা জোরপূর্বক দখল ও ভাঙচুর করে একই বাড়ির মৃত শোকান্তর আলীর ছেলে নুরুন্নবী মোস্তফা, ইয়াকুব আলী ও তার ছেলে ইউসুফ ও মানিক গংরা। তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক রান্নাঘরের চুলা, টিনের বেড়া, বিভিন্ন জাতের গাছ, সীমানা পিলার, টিউবওয়েলের মাথা লুট করে নিয়ে যায় এমন অভিযোগ করেছেন আব্দুস সাত্তার। এ সময় বাধা দিলে তাদের হামলায় আব্দুস সাত্তার ও তার স্ত্রী আলেয়া বেগম, পুত্রবধূ তাসলিমা আক্তার আহত হন। এ ঘটনায় আব্দুস সাত্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগকারীরা বলেন, এর মূল বিষয়টা হলো এই জায়গাটা দাদা হিজা মালিক, পরে দাদা দলিল মূল্যে মালিক। দলিল হিসাবে এই বাড়ি আমার 15 ঘন্টা জমি দাদার নামে, আব্বার নামে আরজ করতিয়ান বলনা বড় ভাই দায়ী আমি ভালো গালি তো বড় ভাই বিবাদীরা নুরুন্নবী ইয়াকুব মোস্তফা কালামিয়ার হাতে সোয়ান অংশের উত্তর অংশ, হাতে সোয়ান অংশ যাইয়া হাতে উত্তর রাস্তা, হাতে অবৈধভাবে আমার ভাই নিজের ভাইয়ের বউ ভাড়াটিয়া আনি এটা ভাঙচুরা করাইলো। সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত ভাঙচুর করছে নুরুন্নবী ইয়াকুব মোস্তফা, তারপরে মানিক, ইউসুফ, আমরা বলি কালাম, ফিরুজ্জা আর কে গা ও আর হেদের বোরা করছে। আমার এই নেট অ্যাঙ্গেল সব লেগেছে, কল সব লেগেছে, প্রায় কান্দি 1-1.5 লাখ টাকা জিনিস অভিযোগ দিছি, কাগজে লেখা আছে। তারপরে এখন আপনি কি চান? আমি ন্যায় বিচার চাই। অভিযোগ উঠায় ইয়াকুব আলী বলেন, এখানে আমরা মত যাইতে মারি না, আটটা মারি না, বুঝছেননি, আটটা মারি না, মতো জায়গা নেই, বুঝছেননি। এখন এই যে বাড়িতে সবাইগুলো মানুষ আছে, সবাই তারপরে যাই এটা আঙুল একসাথে আমরা তারপরে হত করছি আর বর্তমান টিভি।